আমাদের পশু পাখি কি হয়ে গেল? আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে ব্লগ ভিডিও নিয়ে আসি না কেন? আপনারা লাইক দেন না, সাবস্ক্রাইব করেন, এই জন্য আর ব্লগ ভিডিও নিয়ে আসতে অনেক চাইছিলেন ব্লগ ভিডিও দেখার জন্য, নিয়ে আসি না। লাইক হয় না, সাবস্ক্রাইব হয় না, এই জন্য ব্লগ ভিডিও নিয়ে আসি না। এবার যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব হয়, সত্যি কথা অনেকটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। শুক্রবারে আমি নামাজ পড়তে গেছিলাম, অনেক প্রচণ্ড বৃষ্টি হয়। তারপরে দৌড়িয়ে ছাদে যাই। তারপর ছাদে যেয়ে দেখি কোনো কিছু হয় না, পশু পাখি আমরা খেলে একটু যেয়ে দেখলাম একটু পানি হয়েছে, আর যেন একটু পাতিলে বসে এনে এই জায়গায় পানি হয়েছে, আর যেন খাবার দেয় এই জায়গায় একটু পানি হয় না, একটু কবুতর ভিজে গেছে, কোনো সমস্যা না, শুয়ে যাবে। আমি ভাবছিলাম কবুতরের যে বাড়ি খাবার খায় সেই বাড়ি কোনো ভিজে নাই, আলহামদুলিল্লাহ। পরে যেয়ে দেখলাম আমাদের আম হয়েছে, দুইটো আম হয়েছে, 12 মাস আম ধরে। এই যে আমাদের পেয়ারা গাছ। আমার একটা জিনিস একটা কাঁঠাল গাছ হয়েছিল, কাঁঠাল গাছ আমি যে দেখাইলাম। আমার আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছটা অনেকটু বড় হয়েছে, আর যে আমাদের বেদেনা আলহামদুলিল্লাহ অনেকটি ফল ধরেছে। এই যে আমাদের কাঁঠাল গাছ, এই যে আমাদের আম গাছ 12 মাস আম ধরে। আর আমাদের আরেকটা পেয়ারা গাছ আছে, অনেক বড়, অনেক মিষ্টি পেয়ারা মাছ। এই পেয়ারা গাছে অনেক মিষ্টি ফল হয়েছিল, পর খেয়ে ফেলছিলাম। ব্লগ ভিডিও বানাবো আর বানাই না, অনেক প্রচণ্ড বৃষ্টি, আর ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি নাই। এটা আমাদের কবুতর, দেখলাম পানি আসছে নাকি, পানি দেখি আছে, কোনো সমস্যা নেই, পানি দেওয়া যাবে না। এরপর কালকে সকালে আমি আইসে আবার স্যালাইন দিতে হবে, স্যালাইন দিব কেন, কালকে একটু সকালে একটু গরম পড়ে যায়। আমাদের বাজিগার, এটা আমার বাজিগার খাবার দিয়েছেন, খাবার খেয়ে দুপুরবেলা খাবার খেয়ে বসে রয়েছেন। আমি এসে দেখি আমার ঘুম ডিস্টার্ব হয়ে গেছে, সরি বাজিকার পাখি, আর তোমাদের ঘুম ডিস্টার্ব হয়েছে। আবার আমাদের ঘুঘু পাখি দেখলাম, ঘুঘু পাখিটা অনেক সুন্দর। আর চলেন আমার ঘুঘু পাখিটা, এই যে আমাদের ঘুঘু পাখি 600 টাকা জোড়া দিয়ে কিনেছি। আমাদের ঘুঘু পাখি অনেক অনেক